মাসের একটা দিন হইলেও আমি লন্ড্রিওয়ালা হয়ে যাই। মানে আমার ড্রেস আয়রন করতেই হবে, আয়রন ছাড়া কোনো ড্রেস আমি পরতে পারি না, কোনো ড্রেসেই না। এটা আমার স্বভাব বলেন আর যাই বলেন, মানে আয়রন ছাড়া কোনো ড্রেস আমি পরতে পারবো না। আর অগোছালো আমি একদমই থাকতেও পছন্দ করি না। আমার একটা জিনিস কি, আমার একটা গুণ আছে, একটা গুণ না, আমার তো অনেক গুণ আছে, তার ভিতরেও সবচেয়ে সুন্দর গুণ হচ্ছে যে আমার জামা কাপড় কখনোই পুরানো হয় না। 5 বছরের একটা জামা আপনি যদি দেখেন তাহলে মনে করবেন এটা মনে হয় আমি কালকে কিনে নিয়ে আসছি। যাই হোক, কালকে আমার পরীক্ষা, আর পরীক্ষা দেওয়ার জন্য আমি সব কিছু রেডি করছি, আর ঘুম থেকে উঠেই দেখি অনেক গন্ধ আসতেছে। এটা একদম মুরগির মতোই দেখা যায়। দেখ তুই কেমন দেখছিস এটা বেটা? মানে একটা বেটা একটা বেটি। হ্যালো মুরগি। ও এটা তো মুরগি না, কোয়েল পাখি। আই কোয়েল পাখি। জারিফ, একটা তোমার একটা আমার, ওকে? না, যেটা ডিম পারবে সেটা আমার। তো কোয়েল পাখি দিয়ে খেলে টেলে এখন আমি জাদু দিয়ে আমার বেড গুছায় ফেলবো। এই যে দেখেন 1 মিনিটে জাদু, আমি আমার বেড গুছায় ফেলছি। তো বেড টেড গুছায়া আমার যা কাজ ছিল সব সেরে এখন আমি বসছি, আর এর মধ্যেই জারিফ আমার জন্য খাবার নিয়ে আসছে। মানে সে যে কত লক্ষ্মী একটা ছেলে, মানে আমার জারিফের ব্যাপারে মানে কিছু বলতে গেলে আমি আসলে ভাষা হারায় ফেলি। তারপরে আমি আর কি আমার সবচেয়ে পছন্দের লাউয়ের তরকারি দিয়ে ভাত খেলাম, কারণ একটু পরেই আমি যাব পরীক্ষা দিতে। মানে পরীক্ষা দিতে যাব, এর আগে আমার খাইয়ে নিতে হবে, কারণ না খাইলে তো আমি আবার চলতে পারি না। তো এই যে আমি একদম রেডি হয়ে নিলাম, আর আমার সবচেয়ে পছন্দের আতরটা আমি একটু হাতে দিয়ে নিচ্ছি, আর আমার নেকাবের উপর দিয়ে দিচ্ছি, কারণ এই আতরটা আমার এত পছন্দ, এত পছন্দ, আমি চাই না এই আতরটা তাড়াতাড়ি শেষ হয়ে যাক। এটা আমাকে গিফট করেছিল একজন। এটা অনেক সুন্দর স্মেল, অনেক সুন্দর। তো আমি বের হয়ে গেলাম। এই যে দেখেন 2টা বাটার বন কিনে নিয়েছি, কারণ 4 ঘন্টা পরীক্ষা। এই 4 ঘন্টা পরীক্ষার ভিতরে আমি যদি কিছু না খাই তাহলে আমি নিজেই পরীক্ষা হয়ে যাব, মানে আমি পরীক্ষা টরীক্ষা দিতে পারবো না। এমনিতেই পরীক্ষার হলে বইসা আমার যে কি পরিমাণে খিদা লাগছিল, ইভেন আমার ব্যাক পেন হচ্ছিল, মাথার ভিতরে ব্যথা হচ্ছিল, বিকজ আমার তো মাইগ্রেনের প্রবলেম আছে। একটানা হিজাব পরে থেকে ওখানে, যদিও হিজাবে নিকাবে আমার কোনো প্রবলেম করে না, তো ওই দিন একটানা 4 ঘন্টা পরীক্ষা দিছি। তো বাসায় যাওয়ার আগে যতটুকু পানি খেয়ে গেছিলাম অতটুকুই। তো ওই যে দেখেন 10 নম্বরের মোড়ে এত বেশি জ্যাম ছিল যা বলার বাইরে। 1.5 ঘন্টা লাগে আমার 10 নম্বর থেকে ওই পরীক্ষার হল পর্যন্ত যেতে, যেখানে মাত্র আধা ঘন্টা বা 20 মিনিটের রাস্তা। আর এই দেখেন জ্যামে বসে থাকতে থাকতে আমার চোখের অবস্থা 12টা বেজে গেছে। ধুলাবালিতে আমি একদম ধুলাবালি সহ্য করতে পারি না। আর এইবারও আমার সিট পড়ছে একদম সবার প্রথমে। যদিও এটা কোনো ব্যাপার না, আমার আলহামদুলিল্লাহ সবসময় পরীক্ষা ভালো হয়, সবসময় পরীক্ষা ভালো হয় আলহামদুলিল্লাহ। এটা নিয়ে কোনো প্যারা খাই না আমি, সামনে বসে পরীক্ষা দিতে আমি বেশি কমফোর্টেবল। ফাইনালি পরীক্ষাটা আজকে দিতে পারছি, আজকে কিন্তু আর কোনো কিছু হয় নাই আলহামদুলিল্লাহ। কি অন্ধকার হয়ে গেছে, কিন্তু অনেক সুন্দর। আমি আগে জানলে এই কলেজের কথা, তাহলে আমি এখানে ভর্তি হইতাম। তাড়াতাড়ি বাসায় চলে যাই, অন্ধকার হয়ে গেছে। তো পরীক্ষা টরীক্ষা দেওয়ার পরে আমার চোখ টোক তো দেখলেনই, মানে আমার এত খিদা লাগছিল, এত খিদা লাগছিল, মানে আমি কোনো রকমে সহ্য করতে পারতেছিলাম না। আমার মনে হচ্ছিল আমি গাড়ি থেকে নেমে আগে কিছু খেয়ে নিই, কিন্তু আমার ওই শক্তিটাও ছিল না যে আমি গাড়ি থেকে নামবো তারপরে কিছু খাবো। মানে আমার শরীরটা এত বেশি খারাপ হয়ে গেছিলো, আমার শরীরে ডিহাইড্রেশনের একদম প্রবলেম শুরু হয়ে গেছিলো, কারণ পানি খাওয়া হয় নাই। তো কোনোভাবে বাসা পর্যন্ত আসছি, এই যে খাইতে বসছি আজকে, এই পর্যন্ত। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।